এদিকে রাইসার মা, রাইসা আর রাইসার ভাই রাইহানকে অনেক বকতে থাকে, কারণ তারা মিলে রাইসার মার মুখে কালি মাখিয়ে দিয়েছিল দুষ্টুমি করে। তাই জন্যই তার মা 100টা বউ করে দিচ্ছে তাদের দুইজনকে। তোদেরকে বলেছি না দুষ্টুমি করতে করতে প্ল্যান বানাবি না, তোদের এই জল মাখা পেয়ারা খাওয়া প্ল্যান নিয়ে তোরা যা গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়। এই তোর এই পেয়ারা মাখা প্ল্যান আমি নিব না, বুঝলি? তোর এই পেয়ারা মাখা প্ল্যানের জন্য আমি আমার মুখে কালি মাখিয়ে দিয়েছি। আর যাতে তোর এই পেয়ারা মাখি প্ল্যান আমি জীবনে না শুনি আর দেখতেও না পাই। যদি একবার আমার মুখে পেয়ারা মাখা এই প্ল্যানটা আসে না, তাহলে তোকে কেটে কুচি কুচি করে জলে ভাসিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। এবার যা, ছেড়ে দিলাম আজকের মতো। এখন যদি তোরা দুইজনে একটাও চালাকি করার চেষ্টা করছিস, তাহলে তোদেরকে ঘর থেকে বের করে দেবো। ওকে মা। এদিকে আমার চুলটাকেও সাদা কালার করে দিয়েছি, সেটা কি ঠিক? সরি। তারপর ওরা দুজন কিছু না বলে কিছু না বলি নিজেদের রুমের দিকে রওনা। আমার চুলটাকেও আবার কালার করতেছে। রাইসার ভাই তো ভীষণের কাজ না, সে আবারও ল্যাপটপ নিয়ে বসে, মার ল্যাপটপ মানে রাইসার ল্যাপটপ নিয়ে বসে পড়ে, কারণ তার ফোনে এখনো 1%ও চার্জ নেই। ভাইয়া, তুই আমার এই ল্যাপটপ নিয়েছিস কেন? জানিস না এটা আমার পিঙ্ক কালারের ফেভারিট ল্যাপটপ, এটা দিয়ে আমি সারাদিন কার্টুন দেখে আর ভিডিওস বানাই। কিছু না বলে নিজের কাজ করছিস, আমার থেকে পারমিশন না নিতে পারলি না? হ্যাঁ, এখন আমি ঘরের মধ্যে একা একা বসে বসে কি করব? হ্যাঁ তুই বল, ঘরে কি একা একটা মেয়ে থাকা যায়? বল, আমার ল্যাপটপ দে আমাকে। এগুলো কি ডিলিট করে দিলে তুই? ও কিছু না, ও কিছু ছবি ডিলিট করে দিয়েছি। ও বুঝতে পারলাম, তুই স্ক্রিনশট নিয়েছিস না আবার। তা ঠিক আছে, গ্যালারি ফুল হয়ে গেলে তোকেই খেয়ে নিতাম। এই দাঁড়া তো, বল আমার একটা হেল্প করবি রে? কে হেল্প বল? আমরা দুজন মিলে একদিন আমরা একা একা যখন মা বাড়িতে না থাকবে, ওই দিন আমরা ব্লগ বানাবো ভূতের। কি বলছিস, ভূতের ব্লগ? না না বাবা, আমি নেই, তুই তোর বন্ধুকে ডাক দে, দেখবি দৌড়ে চলে আসবে। আরে না, ও আসবে না এখন, তুই চল না, তুই আমার সাথে। তুই ভাইয়া ঠিকই, কিন্তু আমার খুব ভয় লাগে, আমি যাওয়ার মেয়ে না। বাবা তোর ইচ্ছা মতো যা, আর এই পেয়ারা মাখা প্ল্যান এবার আমাকে ফাঁসাস না, তাহলে আমাকে ওপরে খেতে হবে। ওপরে ট্যাপ আছে আমার, ট্যাপ দিয়ে যা খুশি তাই করতে থাক। যে বললাম শয়তানকে ধরতে, সেই শয়তান আবার কি জানি করতে লাগলো। তখন রাইসা চুপি চুপি গিয়ে দেখতে থাকে কি ছবি এমন নামিয়ে ডিলিট করে দেয় আবার। বুঝতে পারলাম, হ্যাকিংয়ের ছবি। আমি আর কি আর করবো হ্যাকিংয়ের ছবি দিয়ে? ও একদম নাচুক, আমার তো কোনো কাজ নেই, বসে থাকি। ওয়াও, এইটা কত সুন্দর, আমার এইটা অনেক পছন্দ হয়েছে। এটা আমি অনলাইন থেকে অর্ডার করে দিব মাকে বলে।
বাবারে বাহ, কি যে কাজটা করলাম আমি তো নিজেও বুঝতে পারলাম না। অবস্থাতে ওর বোনের রুমের মধ্যে ঢুকে যায়। এই একটু হেল্প করবি? আবার কিসের হেল্প? বকবকানি এক নম্বরেরটা। আমি কিন্তু বকবকানি না। তাহলে কি ফকফকানি নাকি? তোর মাথা খেয়ে নেবো আমি। আমার চুলটা একটু ডিজাইন করে দে, আমাকে একটু কাজ আছে। একটা সেলফি তুলে পোস্ট দেব। ওটা পোস্ট হতা হ্যাঁ পাগল, ওটা পোস্ট না। নিজে তো আবার ইংলিশ পারে না, আবার আসছে হিন্দি নেওয়ার কথা। যাই এখান থেকে, হিন্দি তো আমার থেকে টাইপ করিয়ে নিয়ে যাস। ডোলিঙ্গো থেকে কি জানি শিখেছে, তারপর আবার তোর মুন্ডু, তোর বল কি স্টাইল নিবি, তোর ইচ্ছা। ঠিক আছে চল, একটা হিরো আলমের মতো স্টাইল দিয়ে দিই। না না, তোর হিরো আলমের স্টাইল আমি নিব না। চল বেটার একটা স্টাইল করে দিই। আজকে আমাকে সত্যি হিরো আলমের মতো লাগছে, কিন্তু মাইনক্রাফটে হিরো ব্রাইনের মতো আর বেশি লাগছে। ঘোড়ার ডিম কি স্টাইল করে দিয়েছে। ছবিতে দেখ আমার ফোন দিয়ে কি সুন্দর হয়, নায়কের মতো লাগবে একদম। হ্যাঁ তোর নায়ক। জানিস তো আমরা নতুন রুমে সেটেল হবো কয়েকদিন পর। ওসব জানি না বাবা, ওসব আমি জানি না, কিন্তু নতুন রুমে সেটেল হব, এই বাসা ছেড়ে দিয়ে কোথায় যাব? আমরা আমেরিকা গিয়ে থাকবো, মা বলেছে। তাই আমেরিকা নাকি সব থাকে, তো কমপ্লিটেড সব থাকে। জানিস তো আমেরিকার মধ্যে সব ডিসকাউন্টে পাওয়া যায় না আমাদের এই ঢাকার মতো। তাই আরে হ্যাঁ রে, ঢাকার মতো এরকম সব পাওয়া যায় না। আর জানিস তো কি সুন্দর সুন্দর খেলনা, কি সুন্দর সুন্দর গাড়ি ঘড়ি, অনেক কিছু পাওয়া যায় জানিস। হ্যাঁ রে, তা আবার জানবো না, এটা কি এরকম হয় না। আচ্ছা দাঁড়ো, আমি ট্যুরের ব্যাপারে সার্চ করি। রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আর ঢং করতে হবে না, আমার সাথে এসে শুয়ে পড়। নমুনা দেখাচ্ছে খালি, নমুনাগুলো দেখলে সবাই মাথা ঘুরিয়ে পড়ে যাবে, জানিস তো যে পাকনামোগুলো করিস তুই। আমি আবার কি করলাম? তোর মুন্ডু বলেছিস, আর তাড়াতাড়ি করে শুয়ে পড়, আর শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়। খেয়ে তো কাজ নেই, আবার সে আসছে আমার সাথে তর্ক বাড়াতে। তর্ক বিতর্ক বাড়াতে পারবি তুই? কেমন কথা বললি রে? মা দেখবে, এসে তোকে কুটবে। মা কিন্তু এখনো জেগে আছে। ভালোই তো নমুনা পারি, তোর থেকে কম পারি না আমি। ওরা দুজন ঘুমিয়ে পড়ে। পার্ট টু এর জন্য ওয়েট করুন। ভিডিওটা আজকে অনেক অনেক ছোট হয়ে গিয়েছে। আমি কি আরেকটু বড় করবো? আচ্ছা চলো না, আরেকটু বড় করে দিই। তারা আমেরিকা এসেছে 1-2 বছরের মতো হয়ে গিয়েছে। আমেরিকার এটা পুরো একদম রাজপ্রাসাদের মতো, ওর থেকে দারুণ দারুণ বিল্ডিংস। আবার আজকে আবার তারা একটা সুন্দর শো দেখতে যাবে। এই সুন্দর শো দেখতেই তারা একমাত্র সেখানে চলে যাবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এখানে
এখানে রাইসার ভাইয়া কি করে, যে সবার আগে রেডি হতে শুরু করে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই আগে আগে উঠে রেডি হয়ে পড়ে আর বলে আজকে আমরা খুব মজা করব, আজকে আমরা পুরো শহরটা ঘুরে দেখব, বিদেশ বলে কথা। এই কথা বলে সবাই হই হুল্লোড় করতে থাকে। কিন্তু মানে রাইসার মা বলে এত হইচই করিস না, চল এবার বেরোই। সবাই শুতে চলে আসে আর এখানে সবাই ছিল মডেল, আর এই মডেলগুলোর ভেতরে তো সুপারস্টার কিছুই না। এখানে ছিল আনুষ্কা সেন, সাহেবা গানের ওই সাহেবা, আর সাইয়ারা মুভির ওই নায়ক। ওদের 3 জনের ফ্যান ছিল, তারা সবাই। তখনই পালা আসে একজনের, যে ছিল আমাদের মেন পার্টনার, আর তিনি খুবই ভাইরাল। ইনি হচ্ছেন সব থেকে ফেমাস মেয়ে দীপিকা। আরো আছে, এইখানেই থামছে না এইখানেই থামছে না যে। এইখানে থামলে বড্ড ভালো হতো, কিন্তু এখানে থামে না। সব ধরনের মডেলরা ওই জায়গাতে আসে। শুনলাম তো চলুন এই পাজলটাকে সলভ করে নিই। তো প্রথমে এঁকে দিতে হবে পাজলটা, তো পাজলটাকে দিতে হবে, তো এই সব লোকে এঁকে দিতে হবে পাজলটা। এখন দেখতে পাচ্ছেন এই যে এটা হয়ে গিয়েছে। এখন আমাদের লাগবে হচ্ছে আরেকজন, এই যেমন এ না, তাহলে কি আমি জানি না। সবাই ভিড় করে দাঁড়িয়েছিল সেই জায়গাটায়, আর সবাই ফুল্লার করতে বিগ ফ্যান করে চিল্লা করতে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় নায়িকা, আর এর পাশে দাঁড়িয়ে আছে, এর পেছনে দাঁড়িয়ে আছে আমাদের পছন্দের, কি জানি বলে নামটা ভুলে গেছি, কিন্তু উনি আছেন। এটা অনেক ফানি নাটক বানান, তার নাম তুমি জানি না, মনে পড়ছে না, মেবি নাটকের কোনো ক্যারেক্টার, আই ডোন্ট নো। তো এখানে ভিডিওটা কমপ্লিট করছি, বাই বাই।